কি বলছিলাম যে পৌষে বাদলা, পৌষ মাসে বৃষ্টি হলে সেটাকে বলছে পৌষে বাদলা। তো বলছে পৌষে বাদলা সম্পর্কে গ্রামে ডাকপুরুষের বচন আছে। ডাকপুরুষ মানে বয়স্ক, আগে পুরোনো দিনের মানুষেরা যে কথাগুলো বলতো তাকে ডাকপুরুষের বচন বলছে। পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের বচন আছে, তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন। অর্থাৎ শনিবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে 7 দিন থাকবে, মঙ্গলে শুরু হলে 5, বুধে 3, বাদ বাকি যে দিনগুলো রয়েছে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার, এগুলো হলেই দিনে দিনে বৃষ্টি থেমে যাবে। এই বাদলা লেগেছিল মঙ্গলে, এই বাদলা মঙ্গলে শুরু হয়েছে। কেউ অবশ্য হিসাব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। সূর্যের উজ্জ্বল মুখ দেখা দিল। আর সবাই আবিষ্কার করলো, সেই সময় যখন সবাই উজ্জ্বল মুখ দেখলো সেই সময় আবিষ্কার করলো যে বটতলায় সেই বুড়ির খোদল পিঠ, বলছে বুড়ি এসে বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিঃশ্বাস। বুড়ি যেখানে বসেছিল সেখানে বুড়ি নিঃশ্বাস হয়ে অজ্ঞান হয়ে, কোনো সারা শব্দ নেই, সেখানে পড়ে রয়েছে। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল, নিঘাত মরে গেছে বুড়িটা। কে? তো বেলা হয়ে গেছে অনেক, ঠিক আছে, তো বলছে নিঘাত মরে গেছে বুড়িটা, কারণ সে নড়ছে না, ওইভাবেই পড়ে আছে। 15-20 যাবি, 3 পাবি না নাকি? 17-15 গেলে বাড়ি কি করে? একজন বলল, সর্বনাশ, তাহলে শিয়াল কুকুরে যে ছিঁড়ে খাবে, গন্ধে টেকা যাবে। তাহলে একজন বলল মরে গেছে, তো মরে থাকলে এখানে শিয়াল কুকুর এসে কামড়ে খাবে, তাহলে তাতে গন্ধ তো টেকা যাবে না। একজন দুজন করে ভিড় বাড়লো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা, একজন নারী দেখলো কোনো স্পন্দন নেই, অতএবই মরাই বটে। তাহলে বলছে কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো ঠান্ডা হবে না, ওই ফাঁপির ভিতরে, শীতের ভিতরে, বৃষ্টিতে ফাঁকা জায়গায় সে শুয়ে আছে, আর সে তো অজ্ঞান হয়ে আছে। নারী এমনি তাদের নারী খুব অল্প পাওয়া যায় বয়স্কদের, তো আবার সে তো সেই ঠান্ডার ভিতর ছিল, সেখানে তার নারী খুবই সামান্য মৃদুভাবে চলছে, তাই অনেকে বুঝতেই পারলো না, তাই সবাই বলছে মরাই বটে। তো তখন চৌকিদারকে খবর দেওয়া হলো। চৌকিদার হচ্ছে গ্রামের প্রধান সরকারি প্রতিনিধি। তো চৌকিদারকে খবর দেওয়া হলো। সে এসে বললো, থানায় খবর দিয়ে কি হবে, এই ফাঁপিতে একটা ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ? হ্যাঁ, তাই না? মানুষ কেমন তার চিন্তা ভাবনা, গরিব হলে তার কোনো মূল্য থাকে না, সেরকম আর কি। 5 কোষ দূরে থানা, তাকে খবর দাও, তারপর তো ওনারা আস্তে আস্তে রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটবে, দেখুন সব মরাটা কেমন ফুলে উঠেছে, বলছে আর কি। কখন মরেছে তার কোনো হিসাব আছে? মরাটা কেমন ফুলে উঠেছে দেখেছো? এখন তুমি থানায় যাবে 5 কোষ দূরে, খবর দিয়ে আসবে, আর দিয়ে লিখে সঙ্গে সঙ্গে তারা আসবে, তাদের যখন আবার আসার সময় তখন আসবে, অনেক টাইমের ব্যাপার আছে। তো তাহলে কি করবো চৌকিদারদা? গ্রামের মানুষরা বলল, নদীতে ফেলে দিয়ে আসো, ঠিক গতি হয়ে যাবে যা হওয়ার। নদীতে তুমি ফেলে দিয়ে আসো, ঠিক যা হওয়ার হয়ে যাবে, ভেসে চলে যাবে, মাছে খেয়ে নেবে, এই হয়ে যাবে, ওই যাই হোক, কিছু একটা হয়ে যাবে, গতি হয়ে যাবে। তো বিজ্ঞ, সে জ্ঞানী, সব জানে, আইন ফাইন জানে, সে যখন বললো কোনো অসুবিধা নেই, তাহলে বিজ্ঞ চৌকিদারের পরামর্শই মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, 1 মাইল মানে 1600 মিটারের কাছাকাছি, তো 2 মাইল দূরে হচ্ছে গিয়ে নদী, সেখানে শুকনো নদীর চর, সেখানেই চড়ায় ফেলে দিয়ে এলো কয়েকজন মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সে বাঁশের চ্যাংদোলা সমেত ওরা ফেলে দিয়ে এসছে। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। তখন ছিল ঠান্ডায়, এবার বালিটা একটু গরম হয়েছে, তার উপর চিত হয়ে পড়ে রয়েছে। ফিরে এসে সবাই দিগন্তের দিকে চোখ রাখে, বাঁকে
এই চোখ রাখলো ঝাঁকে ঝাঁকে কখন সেখানে শকুন চিল নামবে বুড়ির দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এটা দেখার জন্য সবাই ওইদিকে চোখ রেখে বসে আছে।